নমস্কার। শুরু হচ্ছে নমস্কার। শ্রুতি নাটক একালের কপাল কুণ্ডলা। মানদা, মানদা শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এ ঘরে পাঠিয়ে দাও তো। মানদা, আরে কি হলো কি? হ্যাঁ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। আরে হবে নাই বা কেন? যেমন মনি তেমনি তার পেয়ারের দাসী, দুটোই হয়েছে সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যাই কোথায়? হয় উনি থাকবেন বাড়িতে, নয়তো আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ, মানদা, মানদা, শিগগির এক কাপ চা দে না রে, ভীষণ মাথা। মা, তুমি কখন এলে? মানদা, এক কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। কেন লাগবে না? কেন? চা খেয়ে এসেছো? কোত্থেকে গো? জমের বাড়ি থেকে। তাই ভালো। মানদা, 2 কাপ না 1 কাপ? দাদাবাবু খাবে না? চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিচ্ছি। থাক, আমি পারবো। পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিনও অভ্যেস নেই। এই এই এই, তক্ক করো না, একদম তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খারাপ? মা, সুটকেসে জামা কাপড় ভরছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। উনি থাকেন কোথায়? কে? মিস্টার জম। তার মানে? তুমি এক্ষুনি বললে ওখান থেকে চা খেয়ে এসেছো, তারপর আবার বলছো সুটকেসে জামা কাপড় ভরে ওখানেই যাচ্ছ। তাই জিজ্ঞেস করছি উনি কোথায় থাকেন। ঠিক করা। তোমার সঙ্গে মস্করা করা কোনো ইচ্ছা আমার নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? ও মা, সিনেমা দেখতে গেছিলাম তো, তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। সত্যি গো, সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে তো মেরে মেরে পাট করে টেনে তুলে দিয়েছে। এদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে, টেন ছেড়ে দিচ্ছে। এ একটা হাত বাড়িয়ে, ও একটা হাত বাড়িয়ে। ওগো ওগো ওগো, তুমি যদি একবার দেখতে গো, আমি তো কেঁদে কেটে একসা, আমার রুমাল টুমাল ভিজে একাকার। কত হলো কি গো বয়স? ও মা, ভুলে গেছো? তোমার আমার 60, তোমার 65। মনে আছে? তোমার কত হলো সেটা তোমার মনে আছে? ও মা, মনে থাকবে না? অবশ্য আমাকে সবাই বলে, আমাকে দেখলে নাকি ওরকম মনেই হয় না। মানে আমার চেহারাটা তো বেশ নরম সরম, আর তোমাকে দেখলে তো মনে হয় 65 না 70। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে এই 30 বছরে তুমি অন্তত 656 বার বলেছো বাড়ি থেকে চলে যাচ্ছ, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। এবার নিশ্চিন্ত? না না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না চলে বিশ্বাস নেই বাবা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অত ভাবনার দরকার নেই। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো। সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানি না এবার কি? জানি না এবার কি? জানি না জানি না। সব কিছুতেই খালি জানি না জানি না, কারণ জিজ্ঞেস করছো। আরে কারণ তো তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাবা বাবা বাবা, দোষী জানিল না কিবা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সিলেন্ট এক্সিলেন্ট। খবরদার খবরদার, নাটক করবে না। চিরটা জীবন খালি নাটক করে এলো। আরে আমি তখনই বলেছিলাম যে ওই নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না, ও খালি অ্যাক্ট করবে। যেমন বাপ তেমনি মেয়ে, দুটোই নাটক ওস্তাদ। চুপ! একদম মা বাবা নিয়ে কোনো কথা হবে না। নো বাবা মা তোলা তুলি। এই এই দেখো, আমাকে বেশি রাগিও না বলে দিচ্ছি। কেন 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 বলো তো? তোমাকে রাগলে কি হবে? কি হ্যাঁ, কুরুক্ষেত্র হবে, মনে থাকে যেন। তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয়, আমি রাগলেও দ্বিতীয় পানিপথ, এটা তুমিও ভুলে যেও না, কেমন? আরে আরে, তোমার তো দেখছি বড্ড বাড় বেড়ে গেছে। হ্যাঁ, আর যাবে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে। দিনের পর দিন মানে কি গো?
পরপর পরপর 7 দিন, পরপর 7 দিন আমি বাড়ি ফিরে তোমায় দেখিনি। রাত 8টায় ফিরেছো। ভগবান, বলি এটা বাড়ি না ধর্মশালা? চেঁচিও না, এই ষাঁড়ের মতো গলার আওয়াজ এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে। ফুলসজ্জার দিন মশাই কানে 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 বলেছিল আমি তোমাকে ভালোবাসি, সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল। পাড়ার সবাই বলা বলি করেছিল, আহারে ফুলসজ্জার রাতে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল রে, ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে মরছে। এই 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 একদম কথা ঘুরবে না বলে দিচ্ছি। আজ আজ পাড়ার সবাই জানো বাবা রে, যে বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ফেরে না। আস্তে! আরে সে তো আজকে সিনেমা হলে নবর সাথে দেখা হয়ে গিয়েছিল তাই। নব 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 আরে নবটাকে, আরে আরে কে নব? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। তুমি জানো 30 বছর পর দেখা হলো। আমার মুন্ডু হলো। ওরকম করে বলো না, একেই বলে দুঃখী সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি। হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। ছেলেটা তোমার দিকে হাঁ করে তাকিয়ে। ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, অত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে তাকিয়ে থাকলো? না না না, তবে? তাকিয়ে থাকবে কেন? সে আমার হাত চেপে ধরলো, আমি তার হাত চেপে ধরলাম। বাবা 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 বাবা, এ তো আরো চমৎকার। চমৎকার না? হ্যাঁ চমৎকার। তুমি বলো 30 বছর পর দু বন্ধু দেখা হয়েছে, কথাই শেষ হচ্ছে না। কিন্তু রাত্রি হয়ে গেল বলে না আমাকে চলে আসতে হলো। আমার কি যে খারাপ লাগছিল, এত কান্না পাচ্ছিল। ওই শালা হাফ কায়স্থ তোমার বন্ধু? হাফ না, পুরো আরে ওই হলো পুরো পুরো পুরো। আরে বাবা, কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো, যে সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো। মানে ওকে তো অনেকটা উত্তম দেখতে। হ্যাঁ ঠিক আছে অনেক হয়েছে। অমন গলায় বলার দরকার নেই। আমি চললাম। অমন গলায় বলার দরকার নেই, চললাম। অনেক হয়েছে, যা গলা আমি এমনিতেই শুনতে পাচ্ছি। তখন থেকে তো খুব হেঁড়ে গলা, ষাঁড়ের মতো গলা, অনেক কিছু শুনলাম। তুমি জানো কলেজ জীবনে সবাই বলতো আমার গলা নাকি সৌমিত্রের মতো। গলা দিয়ে আর কি হবে, চেহারাটা যদি ওনার মতো হতো তো বুঝতাম। তার মানে তোমাকে দেখলে তো মনে হয় অমরেশপুরীর যমজ ভাই। কি 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 পুরি? অমরেশ। আরে সেটা আবার কে? হিন্দি সিনেমা দেখো না তো জানবি কি করে? মুখখানা দেখলে না দাঁত কপাটি লেগে যাবে। ও মানে ওই হিন্দি সিনেমা একটা ভিলেন আছে, আমাকে ওই লোকটার মতো দেখতে। দেখতেই তো, ওই জন্যই তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লাগে? বলি আর কত অপমান তুমি আমায় করবে? ঠিক আছে আমার আর ভালো লাগছে না, অনেক হয়েছে, আমি চললাম। এসো। দুর্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা নিয়েছো? না নেই। কেন? সারা রাত্রি তো কাশবে, খক্কর করে। পাশে লোকের অসুবিধা হবে না? সবাই তো আর আমি নই যে সারা রাত্রি বসে বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? ও সেটা আবার কে? সে কি, পাশে লোক থাকবে না? মানে তুমি তো মোটে একা থাকতে পারো না, পাশে লোক তো থাকতেই হবে। সে তো তুমি একা থাকতে পারো না, তাই বলে তোমার পাশে আবার লোক থাকবে না? সে তো থাকবেই। কি? তবে আগে তুমি যাও তো, তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি গুটি ফিরে এলে, তা হবে না বাবা। এই বয়সে আমি শুধু নবকে হয়রানি করতে পারবো না। তার মানে ওই শালা নবগোপাল এসে এখানে থাকবে? গোপাল নয়, কুমার। আরে ওই হলো কুমার হলো। কে ভাবছি ডেকে নেবো গো, বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও একটা সঙ্গী হবে। বাহ, ভেরি গুড না? আমি জানতাম এই প্রপোজালটা তোমার ভেরি গুডই মনে হবে। গেচু হবে, তোমার মুন্ডু হবে। শোনো, তুমি বাপু তাড়াতাড়ি বেরিয়ে পড়ো কেমন? বাবা, আকাশের অবস্থা তো ভালো নয়, যদি ঘনিয়ে আসে এরপরে তাহলে হয়তো তোমার আর যাওয়াই হবে না। যাও, দেরি করো না, বেরিয়ে পড়ো। এসো। বাপরে, তোমার তো দেখছি আর তর সইছে না, আমাকে তাড়াতে পারলে বাঁচো। বৃষ্টিটা একটু ধরুক, তারপর যাব। ভাবলাম এক্ষুনি নবকে চলে আসতে বলি,
তা না। ধ্যাৎ, ধ্যাত কি ধ্যাত, এখনো যায়নি তাতেই ধ্যাত। নির্লজ্জ কোথাকার, বুড়ো বয়সে কপালকুণ্ডলা হয়ে বসেছে। 30 বছর বাদে ওই শালা নবকুমার সশরীরে এসে হাজির, এটা কি আর হচ্ছে নাকি? হ্যাঁ, ও মা, এটা তো দারুণ বলেছ, গ্র্যান্ড। আমি কপাল কুণ্ডলা, ও বেশ নবকুমার, আর তুমি বেশ কাপালিক বলো, পুরো বঙ্কিমচন্দ্র হাজির। আমি আমি কাপালিক? শালা এত বড় আস্পর্ধা! বলি এতদিন পরে ওই নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন? ও মা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হয়েছে গো, সব 60s ব্যাচ, সেখানে নব আসবে না তা কখনো হয়? সব বন্ধুরা হাজির। রোজ রোজ বিকালে তো ওখানেই যাচ্ছি, ট্যারাং ট্যারাং ট্যারাং, খুব মজা হচ্ছে, সবার সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ট্যাডাং ট্যাডাং ট্যাডাং, দেখা হচ্ছে, মজা হচ্ছে। আচ্ছা, তোমার অনেক বন্ধু না? অনেক। হ্যাঁ, কিরকম? প্রতিদীপ, শান্তনু, শঙ্কর, বাহ। বিশ্বনাথ, প্রদীপ, বাহ, বাহ, অসীম, অরূপ, শেখর। একটাও মেয়ে বন্ধু নেই না? ওই আছে পুরবি টুরবি, দু একটা নেই বললেই চলে। দুই একটা বাহ, হ্যাঁ, চমৎকার হ্যাঁ। চমৎকার। তাহলে তো আমার আর তোমার দরকারই নেই। তুমি অষ্ট সখা পরিবৃতা হয়ে থাকো, আমি চললাম। এসো এসো, দুর্গা দুর্গা। ও হ্যাঁ, রাত্রি হয়ে গেছে তো, তুমি কি কিছু খেয়ে যাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবেলেন। খাবো না, কিচ্ছু খাবো না, মুখে তুলবো না কিচ্ছু। এসো 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 এসো, তাহলে তোমার আর দেরি করাবো না। এই নাও ছাতা, আর এই ওয়াটারপ্রুফ আছে, যেটা তোমার সুবিধে। তুমি বেরোলে তবে আমি নবকে একটা টেলিফোন করব, তারপর একটু আদা দিয়ে গরম গরম চা খাবো। যা মাথা ধরে আছে না। চিন্তা কিসে, একটু সহ্য করো, একটু পরেই তোমার আদরের নবকুমার এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দেবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলেই না আমার সব কষ্ট সেরে যাবে। চুপ! নির্লজ্জ কোথাকার, লজ্জা করছে না এসব কথা বলতে? ওমা, লজ্জা করবে কেন? সত্যিই তো, খালি একটাই চিন্তা, এত ঝড় জলে নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল। মানে রাত্রিবেলায় বাজ পড়লে তো আমার খুব সমস্যা হয়। চুপ! আর একটা কথা নয়, বাজ পড়বে আর ভয় পেয়ে তুমি শালা ওই নবর বুকে মাথা রাখবে, এটা হবে না, আমি হতে দেব না। বলি এটা আমার বাড়ি, এটা আমার বউ, আর বউকে জড়িয়ে ধরবে ওই বেটা হাফ কাইস্ত। নো 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 নো, নেভার নেভার নেভার। হাফ নয়, পুরো। আরে ওই হলো পুরো পুরো পুরো। তাহলে তুমি যাবে না? না, আমি যাব না। এই আমি বসলো। হ্যাঁ? এসো, কি? এদিকে এসো, কেন? আমার পাশে বসো। বাজ পড়বার দরকার নেই, এক্ষুনি আমার বুকে মাথা রাখো। রাখো বলছি, রাখো। এই অমরেশ বুড়ি বুকে কে মাথা রাখবে? হতো উত্তম কুমার তো মাথা তুলতামই না। এই খবরদার খবরদার, আর একটা কথা নয়, নো উত্তম কুমার। মানদা, 2 কাপ চা দিয়ে যাও, আদা দিয়ে, তাড়াতাড়ি। মানদাকে ডাকছো কেন? দেখতে পাবে, ছাড়ো আমাকে, ছাড়ো। এই মানদাকে দেখো না প্লিজ, দেখো না, দেখে ফেলবে। মানদা এসে দেখো কি হচ্ছে। দাদা বাবু অমরেশ পুরী না উত্তম কুমার? শালা হাফ কাজ তো নিকুচি করেছে। পুরো 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 চুপ চুপ, নড়বে না নড়বে না, একদম নড়বে না। লেফটে থাকো, যেমন আছে তেমনি থাকো, লেফটে থাকো, লেফটে থাকো, লেফটে থাকো, লেফটে থাকো, লেফটে থাকো। নমস্কার। নমস্কার।